বৈশাখকে বৈশাখ করে কেন নামকরণ করা হয়েছে? জানুয়ারিকে জানুয়ারি বলে কেন নাম রাখা হয়েছে বলতে পারবেন? অনেকেই পারে না, অনেকেই জানে না। অথচ জানুয়ারি এইটা নাম জন্মের পরেই সন্তানদেরকে মুখস্থ করায়। বৈশাখ এটা সন্তানদেরকে আমরা নিজেরাই উদ্বুদ্ধ হয়ে মুখস্থ করাই। কিন্তু ইতিহাস কেউ জানে না জানুয়ারিকে কেন জানুয়ারি বলা হয়, ফেব্রুয়ারিকে কেন ফেব্রুয়ারি বলা হয়, বৈশাখকে কেন বৈশাখ বলা হয়, অনেকেই জানে না। আজকে জানেন। শুধু আমার কথা না, হাতে প্রত্যেকের স্মার্টফোন আছে, গুগলে দিয়ে সার্চ দিবেন, লিখবেন জানুস, JANUS, জানুস লিখে সার্চ দিবেন, দেখবেন একটা মূর্তি আসবে, যেই মূর্তির মুখ দুই দিকে কি মুখ, একটা মূর্তি আসবে। এই মূর্তিটা হলো এই সমস্ত মুশরিকদের একটা মূর্তি, যার নাম হলো জানুস। এই জানুসকে তারা সারা পৃথিবীর মানুষের মুখে মুখে একে উচ্চারণ করে মানুষের স্মরণীয় করে রাখার জন্য এই জানুসকে লক্ষ্য করে তারা ইংরেজি মাসের প্রথম নামকরণ করছে জানুয়ারি। অর্থাৎ জানুস থেকে তারা জানুস দেবতার নাম জানুয়ারি বানাইছে। জানেন এই ইতিহাস? আপনি যতবার জানুয়ারি বলেন ততবার ওদের মূর্তির নাম আপনার জবান দিয়ে তারা বের করে নিচ্ছে। ফেব্রা, তাদের একটা মূর্তি আছে, এই মূর্তি থেকে তাদের নামগুলো তারা বের করছে। ঠিক তেমনি ভাবে বৈশাখ 12টা মাস, 12টা মাসের মধ্যে পহেলা মাস হলো বৈশাখ মাস। এই বৈশাখ মাস আসলে দেখবেন কিছু মূর্তি নিয়ে র্যালি বের হয়, রাস্তাঘাটে দেখেন র্যালি বের হয়, সেই র্যালির মধ্যে কিছু মূর্তির ছবি আছে। মানুষ 12টা মাসের প্রথম মাস পাইল, এটা একটা বছরের প্রথম দিন। এর সাথে মিছিলের কি সম্পর্ক, এর সাথে মূর্তির কি সম্পর্ক, এর সাথে ঢাক ঢোলের কি সম্পর্ক, এই ইতিহাস মুসলমান না জানার কারণে হাজার বছর চলতেছে। অথচ মুসলমান বিজাতিদের অনুকরণ করে ইহুদি নাসারাদের চক্রান্তে পা দিয়ে নিজের আমল, নিজের আকীদা সব নষ্ট করে, নিজের যতটুকু আমল আছে বরবাদ করে কবরে যাচ্ছে। বৈশাখা একটা হিন্দুদের একটা দেবতা আছে যার নাম বৈশাখা। এই বৈশাখা দেবতার নামে তারা নামকরণ করছে বৈশাখ। অথচ সেই দেবতা যেই দিন জন্ম নিছে সেই দেবতার নামে নামকরণ করে সেই দেবতার নামে উৎসব তারা বানায়া সেই দিনটাকে পালন করায় নিচ্ছে মুসলমানদেরকে দিয়া। অথচ মুসলমান সেই সংস্কৃতিতে জীবনেও কোনোদিন বুঝলো না যে এটা তার সংস্কৃতি না মুশরিকদের সংস্কৃতি। হাজারো মুসলমান এখানে আছেন, বাংলার যেমন 12টা মাস আছে, ইংরেজির যেমন 12টা মাস আছে, আরবির 12টা মাস নাই। কয়জন মুসলমান আছেন 12টা মাসের নাম জানেন? জন্ম তো মুসলমানের ঘরে, কোরআনের ঘরে জন্ম, কয়জন আছেন 12টা মাসের নাম জানেন? মুহররম মাস 12 মাসের প্রথম মাস। ইতিহাস খুঁজে দেখো, এই 12 মাসের প্রথম মাসের মধ্যে এই সৃষ্টির লক্ষ্য একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সৃষ্টির শেষ কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু আছে মুহররম মাসের মধ্যে। খুঁজে দেখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন বানাইছেন মুহররম, চলার জন্য অত কিছু লাগে না, কিন্তু যখন তার ঘাড়ে পরিবারের দায়িত্ব আসে তখন তাকে অনেক দিকে বিবেচনা করে ইনকামের পথ বাড়াইতে হয়, টাকা বেশি কামাই করতে হয়, তাছাড়া পরিবারের সমস্যা। আল্লাহ বলেন, আমি তো তোমাকে তোমার মালিক বানাইছিলাম, তোমার পরিবারের মালিক বানাই নাই। আবার আমি গ্যারান্টিও দিয়েছিলাম, দুনিয়ার ঝোর ঝামেলার মধ্যে যদি তুমি আমি রবকে ভুলে না যাও তাহলে তোমার সর্ব রাস্তাকে আমি সহজ করে দিব। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কিভাবে তোমার সামনে রিজিক আসবে তোমাকে কল্পনাও করতে দিব না। অথচ তুমি দুনিয়ার জমিনের মধ্যে এই মানুষদের আপন মায়ায় পড়ে আমি রবকে তুমি এমনভাবে ভুলে গেলে, আজকে আমি জানায় দিলাম যেই মানুষদেরকে আপন করছো তারা তোমার কেউ আপন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনি। একটা একটা করে নাম ধরে ধরে আল্লাহ তাআলা বলেন ভাই তোমার আপন না। কিভাবে?
দুনিয়াতেই তো আপন হয় না, বন্ধু তোমার আপন না। কিভাবে? স্বার্থে আঘাত লাগলে বন্ধু বন্ধুর বিরুদ্ধে লেগে যায়। সন্তান আপন, কোর্টে গিয়ে দেখো কত বাবা মা সন্তানের বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে। কত সন্তান এক টুকরো জমিনের জন্য বাপের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে। দুনিয়াতেই আপন হয় না, হাসরে আপন কেমনে হবে? আল্লাহ পাক বলেন এরা তোমার কেউ আপন না। সেই দিন একমাত্র তোমার আপন হবে তোমার নেক আমল। তোমার আমল হবে তোমার আপন, তোমার রব হবে তোমার আপন, তোমার পয়গম্বর হবে তোমার আপন, যারা হাসরের ময়দানে তোমাকে ভুলবে না, তোমার আমল তোমার কাছ থেকে সরবে না, তোমার রবের দয়া তোমার চতুর্পাশে বেষ্টন করে থাকবে, আর তোমার রাসূলের সুপারিশ ব্যতীত তুমি তো জান্নাতের ঘ্রাণও পাবা না। এটা হলো হাসরের ময়দান, যেদিন কেউ কারো উপকারে আসবে না। দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষ ক্ষমতা দিয়ে অনেক কিছু অর্জন করতে পারে, কিন্তু হাসরের ময়দানে তার ক্ষমতার কোনো বালাই থাকবে না। দুনিয়াতে মানুষ টাকা পয়সা অর্জন করে অনেক কিছু করতে পারে, কিন্তু আমল ব্যতীত হাসরের ময়দানে তার কিছুই অর্জন হবে না। এটা হবে এমন একটা দিন, এমন একটা মুহূর্ত, যেই দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাই, হাসরের ময়দানে যখন একজন মানুষ দাঁড়াবে, এই দাঁড়ানোর পর তার আমল নামা যখন হাতের মধ্যে দেওয়া হবে, এই আমল নামা সে দেখবে আর নিজের হাত, তার শরীরটাকে সে কামড়াইতে থাকবে নিজে নিজে। হায় হায়, আমি কি করে আসছি? আজকে আমার হাতের মধ্যে যা দেওয়া হয়েছে এটা তো আমার নাজাতের উপকরণ হবে না, এটা তো ধ্বংসের উপকরণ হবে, অথচ এই কাজগুলো আমি করে আসলাম। দুনিয়াতে একজন মানুষ তার হায়াতে চলার সময়, বিশেষ করে যারা বয়োবৃদ্ধ হয়ে যায়, যারা বাবা হয়ে যায়, দেখবেন তাদের কর্মকাণ্ডের মধ্যে যত কাজ থাকুক, একটা মনের একটা চিন্তা থাকে এমন, আমার ছেলেটার জন্য আমার কিছু করে যেতে হবে। প্রত্যেক বাবা এই চিন্তা করেন যে আমি তো একদিন থাকবো না, কিন্তু আমার ছেলেটার জন্য কিছু করতে হবে। আমি তো থাকবো না, আমার মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। এই ফিকির করা এটা অন্যায় কিছু না, তবে এই ফিকির করতে গিয়ে অধিকাংশ বাবা তাদের আখিরাতকে নষ্ট করেই সন্তানের ভবিষ্যৎ গড়ে। অধিকাংশ বাবা মা সন্তানের ভবিষ্যৎ করতেছে নিজের আখিরাত নষ্ট করে। কিরকম? দেওয়ার বেলায় সন্তান হিসাবে আল্লাহ পাকের একটা সিদ্ধান্ত, ছেলে এতটুকু পাইতো, মেয়ে এতটুকু পাইতো, কিন্তু দেওয়ার বেলায় দেখা যায় মেয়েকে কম দেয়, ছেলেকে বেশি দেয়। কারণ মেয়ে যে সম্পদ পরের বাড়িতে নিয়ে যায়, পরের বাড়িতে নিয়ে যাবে, এটা তো আর তার থাকবে না, অন্য পায়ে গেল। এ কারণে ছেলেকে যা দেয় তার চাইতে নিম্ন অনেক কম দেয় হলো মেয়েকে। এই যে আপনি ছেলেকে বেশি দিলেন অথবা ভালো দিলেন, মেয়েকে কম দিলেন অথবা দুর্বল দিলেন, এর দ্বারা লাভ কি আর ক্ষতি কি? দেখেন, আপনার ছেলে 2 বিঘা পাইতো, আপনার মেয়ে 1 বিঘা পাইতো। এখন এই 2 বিঘা জমির দাম 5 লাখ টাকা, 1 বিঘা জমির দাম 2.5 লাখ টাকা, কিন্তু এই 2 বিঘা জমির মধ্যে এমন জমি আছে যেই জমি 1 বিঘা জমির দামই 10 লাখ টাকা, আছে না নাই? এখন বন্টন করে কিভাবে? এই 2 বিঘা, 1 বিঘা জমির দাম 10 লাখ, আর একটার দাম 5 লাখ, 15 লাখ, 2 বিঘা জমি দেয় ছেলেকে, আর যেই 1 বিঘা জমির দাম 2.5 লাখ ওটা দেয় মেয়েকে। কেন? পুরো টোটাল সম্পত্তি হিসাব করে তার 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে মেয়ে। যদি এমনটাই শরীয়তের বিধান মতো কোনো মানুষ করত, তাহলে 1 বিঘা জমির দাম যেটা 10 লাখ টাকা, তার অর্ধেক মেয়ে পাইতো না? কয়জন বাবা করে এটা? এই সবগুলো সন্তানের জন্য করে, যাতে সন্তানের ভালো হয়, কিন্তু বিনিময় হয় কি? সে যেদিন কবরে যায়, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত তার কবরে শুধু আযাব আর আযাব, শুধু আযাব আর আযাব। সন্তানের জন্য লুঙ্গি কেনার টাকা থুয়ে গেলেন, সন্তানের জন্য শার্ট প্যান্ট কেনার টাকা থুয়ে গেলেন, সন্তানের জন্য এসি লাগানোর টাকা থুয়ে গেলেন। আপনার কবরে যে আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন, ওই আগুনটা নিভাবে কে? ওই আগুনটা নিভাবে কে?
এই আগুন নিভানোর চিন্তা যদি আপনার থাকতো তাহলে আপনার আখিরাত নষ্ট হতো না, হাসরের ময়দানে আপনার চিন্তা করা লাগতো না। অধিকাংশ মানুষ দুনিয়াতে যা করে তারা আখিরাত নষ্ট করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আখিরাতে আমি তোমাকে যা দেব এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব। তাও কি, এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহর আদালতে এটা হবে নিম্নমানের জান্নাত। যারা আল্লাহর প্রেমিক হয়ে, আল্লাহর আশেক হয়ে, আল্লাহর মোহাব্বতের হয়ে, আল্লাহর পাগল হয়ে যারা মরবে, এদের জন্য 10 দুনিয়া না, এদের জন্য আল্লাহ পাক কেমন জান্নাত দিবেন মানুষের কল্পনাতেও আসবে না। এত নিয়ামত আল্লাহ পাক রাখছেন। দুনিয়াতে মানুষগুলো আখিরাতের ফিকির না করে কাজ করে। একজন ব্যবসায়ী যদি আখিরাতের ফিকির করত, তার ব্যবসায় ভেজাল দিতে পারত না। একজন চাকরিজীবী যদি আখিরাতের চিন্তা নিয়ে চাকরি করত, তাহলে তার চাকরির আমানত নষ্ট করতে পারত না। একজন সন্তান যদি তার আখিরাতের ফিকির করত, তাহলে সে তার বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। একজন বাবা মা যদি তার আখিরাতের চিন্তা করত, সন্তানদের মাধ্যমে নিজের আখিরাতকে নষ্ট করতো না। হিসাব করলে দেখা যায় এই জমিনের মধ্যে আমরা যেই কাজের মধ্যে আছি, প্রত্যেকটা কাজ ইচ্ছা করলেই আখিরাত সুন্দর করার মাধ্যম বানানো যায়, কিন্তু আমরা তা করি না, বরং কাজগুলো করতেছি ঠিক, কিন্তু আখিরাতকে নষ্ট করে। হাসরের ময়দানে আযাবের ব্যবস্থা আমরা নিজের হাত দিয়ে করতেছি, অথচ হাসরের ময়দানটা হবে খুব কঠিন। কেমন কঠিন? আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে যেমন মানুষের একটা স্তর বা স্তর আছে, কেউ টাকার মালিক ধনী, কেউ গরিব, কেউ বা আবার ফকির ভিখারি, আবার কেউ বা কোটিপতি অনেক উঁচু, এরকম হাসরের ময়দানে স্তর হবে আমলের বিনিময়ে। যার আমল যেমন হবে তার হাসরের ময়দানে স্তর তেমন হবে। এদের মধ্যে আল্লাহ পাকের কিছু মাহবুব বান্দা থাকবেন যাদের আল্লাহ পাক মনোনীত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন। এদের কথা হাদিসের কিতাবের মধ্যে আসছে, এদের সংখ্যা হবে 7 শ্রেণী। হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কোনো পেরেশানি মুক্ত জীবন দিবেন। ওই জায়গাতে সমস্ত মানুষ তাদের আখিরাত নিয়ে চিন্তায় পড়ে যাবে, কিন্তু এই 7 শ্রেণীর মানুষের কোনো চিন্তা থাকবে না। এরা ওই জায়গাতেও আলিশান জীবন যাপন করে আনন্দের সাথে জান্নাতে ঢুকে যাবে। এদের পরিমাণ হলো 7 শ্রেণী। গত জুমায় বলছিলাম, আল্লাহ পাক যদি তৌফিক দেয় তো আগামী জুমায় হাসরের 7 শ্রেণী যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে বসায় দিবেন, তারা কারা এদের কথা বলবো। মনে আছে আপনাদের? এই 7 শ্রেণীর মধ্যে প্রথম 1 নম্বর হলো ইমামুল আদেল। 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। ন্যায়পরায়ণ বাদশাহ। এই ন্যায়পরায়ণ বাদশাহ হাসরের ময়দানে সারা পৃথিবীর সমস্ত মানুষ হাসরের ময়দানে বিপদগ্রস্ত হইলেও যদি বাদশাহ যদি ন্যায়পরায়ণ হয়, বিচারক যদি ন্যায়পরায়ণ হয়, গ্রামের সাধারণ মাতব্বর যেই মানুষটা গ্রামের মোড়ল পর্যায়ের মানুষের সে বিচার করে, এই মানুষটাও যদি ইনসাফওয়ালা বিচারক হয়, আল্লাহ পাক একেও আরশের ছায়ার নিচে বসায় দেবেন। আপনি শাসক হবেন, জমিনের মধ্যে আপনার সম্মান এটাই শেষ না, হাসরের ময়দানে এর চাইতে কোটি গুণ সম্মান আল্লাহর আদালতে আছে। কিন্তু আপনাকে সেই সম্মান পাওয়ার যোগ্য হতে হবে। একজন শাসকের কি গুণ থাকা উচিত, শরীয়তের কিতাবের মধ্যে সেগুলো আছে। একজন শাসকের সবচাইতে বড় গুণ, শাসকের সবচাইতে বড় গুণ হলো যিনি শাসক হবেন তার দ্বারা শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হবে না, আল্লাহ এবং তার রাসূল কখনো আঘাতপ্রাপ্ত হবে না। যদি শাসক থাকে, আল্লাহ এবং তার রাসূল যদি তার শাসনে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে এই একটা বিষয়, একটা ইস্যুই তাকে আল্লাহর আদালতে জাহান্নামে পাঠানোর জন্য যথেষ্ট বানায় দিবে। আপনি একজন শাসক, অথচ আপনার জামানাতে একজন নবীকে গালি দেয়, আপনি কিছু বলেন না, আপনি ন্যায়পরায়ণ শাসক না। আপনি একজন শাসক, আপনার বাড়িতে খাবারের অভাব নাই, অথচ আপনার পাশে একজন প্রজা
যে আপনার সমাজের সে না খেয়ে আছে, অথচ আপনি সেটা দেখেন না, অথবা খবর পাইলে তাদের জন্য আপনি কিছু করেন না, আপনি ন্যায়পরায়ণ শাসক না। এ কারণেই তো হযরতে ওমর, সারা মদিনার মানুষ ঘুমায় যায়, অথচ ওমর রাতের বেলা অন্ধকারে বাড়ি বাড়ির কিনারায় গিয়ে কানটা দরজার সাথে লাগায় শোনার চেষ্টা করে বাড়ির থেকে কোনো খবর পাওয়া যায় কিনা। কেন কেন ঘুরতেন ওমর? সে তো একজন শাসক, তার ঘরে খাবারের অভাব নাই, এরপরেও রাতের বেলা কেন ঘুরতেন? এটার কারণ যে এই না ঘুরে যদি ঘুমায়া যায় আর তার রাজ্যের একজন গরিব বাসিন্দা যদি অর্ধরাত্রি পর্যন্ত না খেয়ে যদি ক্ষুধার্ততার অবস্থায় কাটায়, তো হযরতে ওমরের আখেরাতে যে সামনে প্রশ্ন দাঁড়াবে, এই প্রশ্নের জবাব দেওয়ার যোগ্যতা ওমরের নাই। এ কারণে রাতের বেলা ঘুরে ঘুরে খোঁজখবর নিতেন, নিজের থেকে খোঁজখবর নিতেন। ন্যায়পরায়ণতা আজকে আছে আমাদের মধ্যে? গ্রামের ছোট বিচার থেকে শুরু করে জজ কোর্টের, সিনিয়র জজ কোর্টের বড় বড় বিচার পর্যন্ত কোনো বিচারক তার বিচার কার্য ইনসাফ আর আদল দিয়ে করে না। সব বিচারগুলোই তো টাকার খেলায় চলতেছে। কথা কোন ঠিক না ঠিক? সব বিচারগুলোই তো টাকার খেলায় চলতেছে। 10টা 20টা 50টা খুন করে এখনো পর্যন্ত রাস্তায় রাস্তায় বুক ফুলে চলতেছে, এদের বিচার হয় না। কিন্তু সাধারণ একজন মানুষ জমি জমা নিয়ে গ্রামের মধ্যে একটা গন্ডগোল লেগে তার নাম দিছে, অথচ সে ওই দিন বাড়িতেই ছিল না, 14 বছর হলো জেল খাটতেছে, এখনো তার বিচার শেষ হয় নাই। হাজারো চিত্র সমাজের মধ্যে এরকম দেখা যায়। এটা ন্যায়পরায়ণ শাসকের জামানা না। যদি ন্যায়পরায়ণ শাসকের জামানা হইতো, তাহলে ইনসাফ আর আদলে এই সমাজ স্বর্ণের সমাজে পরিণত হইতো, যেমন নবীজির জামানা হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজের জামানা হয়েছে, হযরতে ওমর, হযরতে আবু বকর, এদের জামানায় হয়েছে। হযরতে ওমর একদিন একেবারে কাগজপত্র খাতাপত্র নিয়ে চলে আসছে বাইতুল মালের কোষাগারের দরজায়, এসে ডাক দিয়া বলতেছে, কে কে আছো এখানে? বলে, হুজুরত আমরা আছি। বলে, যে খাতাপত্রগুলো তোমরা নাও, আমি আমার দায়িত্ব ছেড়ে দিলাম। হযরতে ওমর বলতেছে, আমি আমার দায়িত্ব ছেড়ে দিলাম। বলে, কেন আপনার দায়িত্ব ছেড়ে দিবেন কেন? বলে, যেই রাজ্যে কোনো বিচারই আসে না, সেই রাজ্যে বিচারকের দরকার কি? সুবহানাল্লাহ কোন। যেই রাজ্যে কোনো বিচারকের জায়গাতে বিচারই করতে হয় না, সেই রাজ্যে বিচারকের দরকার কি? বরং এই বিচারের কাজগুলো, এই খাতাপত্রগুলো যতক্ষণ আছে ততক্ষণ আমি আমার রবের ইবাদত সঠিকভাবে করতে পারি না, এগুলো জমা নাও, আমি একটু আমার আখিরাতের ফিকির নিয়ে একটু আল্লাহর মহাব্বতে ঢুকে যাই। তাদের জামানাতে বিচার আসতো না, কারণ তাদের বিচার 40 বছর পর হইতো না। সকালের বিচার দুপুরে, না হলে বিকালে, না হলে সন্ধ্যায় ক্লিয়ার। চোর চুরি করছে, তার হাত কাটছে, 50টা চোর সেই হাত কাটা দিকে চুরি করা ভুলে যাইত। শাসন হইতো ইসলামের ন্যায়ের শাসন। এ কারণে বাবা সন্তানকে মারা দেখলে আঘাতপ্রাপ্ত হইতো না, কারণ সে নিজেও বুঝতো তার সন্তান আঘাত পাইছে, তার সন্তান যেই অপরাধ করছে এই অপরাধের শাস্তি এটাই, যদি খলিফার সন্তানও হয় তারও এটাই হইতো, সুতরাং চিন্তা করে লাভ নাই। এই ধরনের বাদশাকেই আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, ও দুনিয়ার বাদশা, জমিনের মধ্যে বাদশাহীর চেয়ার পেয়ে যারা নিজেদেরকে তোমরা অনেক দামি, অনেক বড় কিছু মনে করতেছ, শুনে রাখো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন একটা দিন আসবে যেদিন তোমাদের বিচার করার কোনো যোগ্যতা থাকবে না, যেদিন তোমাদের হাতে কোনো ক্ষমতা থাকবে না, সবাই উপস্থিত হবে। মনে রেখো, সেই দিন বিচার করব আমি আল্লাহ, আর আমি আল্লাহ তোমাদের মতো টাকার বিনিময়ে জুলুমের বিচার করব না। আমার বিচার হবে ইনসাফের বিচার, আর ওই ইনসাফের বিচারে তুমিও আসামি হবে যদি তুমি জমিনের মধ্যে বিচারক হয়ে খেয়ানত করো। সেদিন তোমাকেও আসামি বানানো হবে। চিন্তা করে দেখো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন কাহ্হারের বিচারগুলো কেমন পাওয়ারফুল হবে। এটা হলো এক শ্রেণীর মানুষ, এক বিষয়ে সবগুলো বললে আপনারা শুনতে পাবেন না।
তাহলে এক নম্বর কোন মানুষ? যাদেরকে আরশের ছায়ার নিচে বসানো হবে। বলেন কারা তারা? ন্যায়পরায়ণ শাসক। সুতরাং গ্রামের মধ্যে যারা বিচার করেন, ইউনিয়ন পর্যায়ে যারা বিচার করেন, ওয়ার্ড পর্যায়ে যারা বিচার করেন, যাদেরকে মানুষ মেনে বিচারকের জায়গাতে বসায়া ফয়সালা নেন, আপনারা যারা দেন, প্রত্যেকটা জায়গাতে আমানত মনে করে এমন সিদ্ধান্ত দিবেন না যেই সিদ্ধান্ত ইনসাফের বাহিরে হয়। মানুষকে খুশি করার জন্য হাকে হা বলা যায়, নাকে না বলা যায়, কিন্তু রবকে খুশি করার জন্য নাকে হা, হাকে না বলা যায় না। যদি কোনো ব্যক্তি করে তাহলে দুনিয়ার মানুষকে খুশি করতে পারে, আল্লাহকে করা যায় না। দ্বিতীয় নম্বর, কোনো মানুষ যদি আরশের ছায়ার নিচে বসতে চায়, আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বর, ওই যুবক যাকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে বসার সুযোগ করে দিবেন, যে তার যৌবনকালে আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ কোন? যে তার যৌবনের ইবাদত আল্লাহকে দিছে, আল্লাহর ইবাদত থেকে তার যৌবনকালকে গাফেল করে নাই। মাঠের মধ্যে খেলা শুরু করছে, হঠাৎ করে মুয়াজ্জিন আজান দিছে, খেলার বস্তুকে ফেলে দিয়ে রবের ডাকে সাড়া দিয়ে মসজিদের মধ্যে ঢুকছে। এই যুবককে আল্লাহ সুসংবাদ দিয়ে বলে, ও যুবক, তোমার ঠিকানা আরশের ছায়ার নিচে হবে, আমি আল্লাহ তোমার গ্যারান্টি দিলাম। যৌবনকালের ইবাদত এটা বহুত দামি একটা ইবাদত, অথচ আমার দেশের সোনার ছেলেরা যৌবনকালকে তারা এবাদতের কাল বানায় না। এবাদত শুরু করে কখন? যখন এক পা কবরে চলে যায়, তখন চিন্তা করে যে বুড়া হয়ে গেছি, 2 দিন পর কবরে যাওয়া লাগবে, এখন একটু নামাজ টামাজ পড়ি। মানুষ কি কয়? কথা কন ঠিক না ব্যাঠিক? এখানে এমন অনেক বৃদ্ধ মানুষ আছে যাদের 30-40 বছর পর্যন্ত নামাজের খাতাই খুলে নাই, অথচ এখন মসজিদ থেকে বের হয় না। আছে না নাই? আল্লাহ পাক সকলকে বুঝদান করুক, বলে না আমিন। যারা ভুলের মধ্যে ছিলেন, যারা ভুলের মধ্যে ছিলেন, অতীত যাদের নামাজ কাজা আছে, আল্লাহ পাক আপনাদের ব্যাপারেও নীতিমালা দিছেন। সুবহানাল্লাহ বলেন। কি নীতিমালা? 1 ওয়াক্ত নামাজ পড়বেন, ওই ওয়াক্তে দাঁড়ায়া অতীত জামানার এই ওয়াক্তের একটা কাজা নামাজ আদায় করতেছি বলে আর এক ওয়াক্তের নামাজ আদায় করে মসজিদ থেকে বাইর হবেন। এভাবে যদি আপনি প্রত্যেকটা নামাজে অতীত জামানার কাজার প্রত্যেক নামাজের কাজা আস্তে আস্তে আদায় শুরু করেন, তো হতে পারে যে অতীত জামানার কাজার হিসাব আপনার নাই, কিন্তু এই যে পদ্ধতিতে আপনি চলতেছেন, এই চলাটাকে আল্লাহ কবুল করে অতীত জামানার গুনাহ মাফ করে দিতে পারে। কারণ ইবাদতের সম্পর্ক দুনিয়ার কোনো মানুষের সাথে না, ইবাদতের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ পাক চাইলে না পড়লেও মাফ করে দিতে পারে, এটা আল্লাহর সম্পর্ক। কিন্তু যদি হকটা যদি আল্লাহ ছাড়া অন্য কারুর হয়, তাহলে আল্লাহ পাক সেটা কি করবে না? বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করবে না। এজন্য যুবক ভাই যারা আছেন, নিয়ত করবেন, যত খেলাধুলা, যত ব্যস্ততা থাক, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ঈমানি দায়িত্ব। আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে বসার মতো সুযোগ হবে যদি এই দায়িত্ব পালন করা যায়। ইবাদতের মধ্যে নাই, যত অঘটনের মধ্যে যুবকদেরকে দেখা যায়। এই যে আসতেছে একটা পহেলা বৈশাখ, কয়েকদিন পরে আসতেছে না পহেলা বৈশাখ? এই পহেলা বৈশাখ আসলে দেখবেন অনেক ছেলেদেরকেও বাবা মাগুলো কিছু পোশাক বাজারে বের হয় বৈশাখের, এই পোশাকগুলো কিনে দেয়। ঢাক ঢোলওয়ালা, মূর্তিওয়ালা আছে না নাই? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যেই জাতির সংস্কৃতিকে গ্রহণ করে সেই জাতির মতো হবে, হাসর হবে তার সাথে। মুসলমানের সাথে হাসর হবে না, হাসর হবে তার সাথে যাকে সে গ্রহণ করলো। একটা প্রশ্ন করি আপনাদেরকে, দেখি আপনারা পারেন কিনা, করব? আচ্ছা বলেন তো, এই যে আমাদের দেশের মাসগুলোর যে একটা নাম, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, 12টা মাস আছে না? হ্যাঁ, এই মাসগুলোর নাম কিভাবে আসলো বলতে পারবেন? বৈশাখকে বৈশাখ করে কেন নামকরণ করা হয়েছে? জানুয়ারিকে জানুয়ারি বলে কেন নাম রাখা হয়েছে বলতে পারবেন? অনেকেই পারে না।
অনেকেই জানে না, অথচ জানুয়ারি এইটা নাম জন্মের পরেই সন্তানদেরকে মুখস্থ করায়। বৈশাখ এটা সন্তানদেরকে আমরা নিজেরাই উদ্বুদ্ধ হয়ে মুখস্থ করাই। কিন্তু ইতিহাস কেউ জানে না জানুয়ারিকে কেন জানুয়ারি বলা হয়, ফেব্রুয়ারিকে কেন ফেব্রুয়ারি বলা হয়, বৈশাখকে কেন বৈশাখ বলা হয়, অনেকেই জানে না। আজকে জানেন। শুধু আমার কথা না, হাতে প্রত্যেকের স্মার্টফোন আছে, গুগলে দিয়ে সার্চ দিবেন, লিখবেন জানুস, JANUS, জানুস লেখে সার্চ দিবেন, দেখবেন একটা মূর্তি আসবে। যেই মূর্তির মুখ দুই দিকে কি মুখ, একটা মূর্তি আসবে। এই মূর্তিটা হলো এই সমস্ত মুশরিকদের একটা মূর্তি, যার নাম হলো জানুস। এই জানুসকে তারা সারা পৃথিবীর মানুষের মুখে মুখে একে উচ্চারণ করে মানুষের স্মরণীয় করে রাখার জন্য এই জানুসকে লক্ষ্য করে তারা ইংরেজি মাসের প্রথম নামকরণ করছে জানুয়ারি। অর্থাৎ জানুস থেকে তারা জানুস দেবতার নাম জানুয়ারি বানাইছে। জানেন এই ইতিহাস? আপনি যতবার জানুয়ারি বলেন ততবার ওদের মূর্তির নাম আপনার জবান দিয়ে তারা বের করে নিচ্ছে। ফেব্রা, তাদের একটা মূর্তি আছে, এই মূর্তি থেকে তাদের নামগুলো তারা বের করছে। ঠিক তেমনিভাবে বৈশাখ 12টা মাস, 12টা মাসের মধ্যে পহেলা মাস হলো বৈশাখ মাস। এই বৈশাখ মাস আসলে দেখবেন কিছু মূর্তি নিয়ে র্যালি বের হয়, রাস্তাঘাটে দেখেন র্যালি বের হয়, সেই র্যালির মধ্যে কিছু মূর্তির ছবি আছে। মানুষ 12টা মাসের প্রথম মাস পাইল, এটা একটা বছরের প্রথম দিন। এর সাথে মিছিলের কি সম্পর্ক, এর সাথে মূর্তির কি সম্পর্ক, এর সাথে ঢাক ঢোলের কি সম্পর্ক, এই ইতিহাস মুসলমান না জানার কারণে হাজার বছর চলতেছে। অথচ মুসলমান বিজাতিদের অনুকরণ করে ইহুদি নাসারাদের চক্রান্তে পা দিয়ে নিজের আমল, নিজের আকীদা সব নষ্ট করে, নিজের যতটুকু আমল আছে বরবাদ করে কবরে যাচ্ছে। বৈশাখা একটা হিন্দুদের একটা দেবতা আছে যার নাম বৈশাখা। এই বৈশাখা দেবতার নামে তারা নামকরণ করছে বৈশাখ। অথচ সেই দেবতা যেই দিন জন্ম নিছে সেই দেবতার নামে নামকরণ করে সেই দেবতার নামে উৎসব তারা বানায়া সেই দিনটাকে পালন করায় নিচ্ছে মুসলমানদেরকে দিয়া। অথচ মুসলমান সেই সংস্কৃতিতে জীবনেও কোনো দিন বুঝলো না যে এটা তার সংস্কৃতি না মুশরিকদের সংস্কৃতি। হাজারো মুসলমান এখানে আছেন, বাংলার যেমন 12টা মাস আছে, ইংরেজির যেমন 12টা মাস আছে, আরবির 12টা মাস নাই। কয়জন মুসলমান আছেন 12টা মাসের নাম জানেন? জন্ম তো মুসলমানের ঘরে, কোরআনের ঘরে জন্ম, কয়জন আছেন 12টা মাসের নাম জানেন? মুহররম মাস 12 মাসের প্রথম মাস। ইতিহাস খুঁজে দেখো, এই 12 মাসের প্রথম মাসের মধ্যে এই সৃষ্টির লক্ষ্য একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সৃষ্টির শেষ কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু আছে মুহররম মাসের মধ্যে। খুঁজে দেখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন বানাইছেন মুহররম, আমার রসুলের নাতি হত্যা হয়েছে মুহররম, নূহ আলাইহিস সালামের কিস্তি মহাপ্লাবন হয়েছে মুহররম, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের আগুনে জ্বলন্ত জায়গা মুহররম। ইতিহাস খুঁজে দেখো। অথচ মুহররম মাসের 1 তারিখে এই মুসলমান জাতির কোনো সংস্কৃতি নাই, এই মুসলমানদের কোনো উৎসব নাই। উৎসব হলো কোন দিন? যেই দিন হিন্দুদের সংস্কৃতি আসে। এরপরেও কি দাবি করেন আপনারা মুসলমান, আমরা মুসলমান না? নামের মুসলমান, কামের মুসলমান না। এ কারণেই তো অশান্তির আগুন আমাদের থেকে সরে না। পাক্কা নিয়ত করেন, নিজে বৈশাখের ইলিশ পান্তা পালন করবেন না, নিজের সন্তানকে ওই জাতীয় কোনো পোশাক কিনে দিবেন না। সামনে যদি কেউ পরে তাকে দাওয়াত দিবেন, ও মানুক আর না মানুক, আপনার দাওয়াতে যদি একজন সন্তানও ওই রাস্তা থেকে ফিরে আসে এটা আপনার নাজাতের ওসিলা হবে। কেন? কারণ এটা ছিল সংস্কৃতি মুসলমানের না, মুশরিকদের। আর মুশরিকদের পথ থেকে কাউকে ফিরানো এটা ইমানদারদের কাজ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইলিশ পান্তার নিয়ত যারা করে বসে আছেন, এই নিয়ত বাস্তবায়ন করা, এটা ইলিশ পান্তা খাওয়া না, এটা মুশরিকদের পায়খানা খাওয়া।
এটা মাথায় রাখা দরকার। একটা কথা আমাদের দেশে স্লোগান আছে, ওই যে দেখবেন কিছু কিছু সময় কিছু শিক্ষিত মানুষও বলে, কিছু গ্রাম্য মাতব্বর বলে, কিছু আধুনিক পর্যায়ের যারা মানুষ তারাও বলে, ধর্ম যার হোক উৎসব সবার। আছে না নাই? আছে না নাই? ধর্ম যার উৎসব সবার। ইলিশ মাছ এটা আমাদের হালাল একটা খাবার, যেটা আল্লাহ পাক হালাল করছেন। এই হালাল খাবারের কোনো দিবস আল্লাহ দেন নাই। যদি দিবস আল্লাহ দিতেন তাহলে অতীত থেকে এই দিবস পালন করে আসতো, সেটা হাদিসের কিতাব কোরআনের ভাষায় আমাদের সামনে থাকতো। পান্তা খাওয়া এটা কি হাদিসের কোনো নাকি বিরুদ্ধে আছে? না। তার জন্য দিবস কেন? এই দিবস তাও আবার কি মাটির পাতিলে খাওয়া, তাও আবার কি সকালবেলা খাওয়ার মধ্যে ফজিলত মনে করা। কেউ যদি সকালবেলা ইলিশ পান্তা বৈশাখের প্রথম দিন খায়, দেখবেন তাকে বাহবা দেওয়া হয়, বাঙালি রে তুই ইলিশ পান্তা খাইলি। আর যদি কেউ না খায় তখন আবার কি বলে, তোর মধ্যে বাঙালি সংস্কৃতি নাই, তুই কোন ধর্ম, তুই কোন দেশের মানুষ, এটা তো বোঝাই যায় না। তার মানে ইলিশ পান্তা দিয়া বাঙালি সংস্কৃতিকে বানানো হচ্ছে। এটা মুসলমানের জন্য না, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ সকলকে বুঝদান করুক, বলেন আমিন। যেটা আমাদের সংস্কৃতি সেটা গ্রহণ করা দরকার। এমনিতেই নামাজ পড়ি না, এমনিতেই রোজা রাখি না, হালাল খাইতে পারি না, জাকাত দিতে পারি না, দান ধ্যান করতে পারি না, সত্য কথা বলতে পারি না, আমানত রক্ষা করতে পারি না, ছগলখড়ি থেকে বাঁচতে পারি না, গীবত থেকে বাঁচতে পারি না, হাজারো অপরাধ আমার আপনার মধ্যে সংগঠিত হয়। এরপরেও আল্লাহ পাক আসমান থেকে বালা দিয়া জমিন থেকে বিদায় করে দেয় না, খানার রিজিক বন্ধ করে দেয় না, হায়াত বন্ধ করে দেয় না, জমিনের মধ্যে সম্মানের চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেয় না। এত কিছু আল্লাহ পাক সহ্য করেন। আবার শরিক করার বেলায় যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করায়া নিজের জীবন পরিচালনা করেন, তো কবরের মধ্যে বাঁচানেওয়ালা আর কেউ থাকবে না। আল্লাহ পাক বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। সব অপরাধ আল্লাহ পাক ক্ষমা করে দেয়, শুধু একটা অপরাধ ছাড়া, সেটা কি? শিরিক। মনে রাখেন, সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয়, শুধু একটা অপরাধ ছাড়া, সেটা হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা। আল্লাহর সাথে কাউকে শরিক করলে এটার কোনো ক্ষমা হয় না। এজন্য যারা বলে উৎসব এটা হিন্দুদের হোক আর মুসলমানদের হোক, এই যে বৈশাখ উপলক্ষে দেখবেন বিভিন্ন জায়গাতে মেলা হয়, মেলার মধ্যে কয়টা হিন্দু আর কয়টা মুসলমান? খোঁজ নিয়ে দেখেন। মেলার মধ্যে 70-80% মুসলমান যায় আর 20% হিন্দুরা যায়। কেমন যেন মুসলমান ছাড়া মেলা জমেই না। ধর্ম যার উৎসব সবার, একটা স্লোগান তারা বানায় নিছে, এটা কোনো মুসলমানের স্লোগান না। আমি আপনাকে বলি, পুকুর যার মাছ সবার, হ্যাঁ, চাকরি যে যে করে বেতন সবার, বিয়া যে যে করে বউ সবার। হ্যাঁ, এলাকাত কি তাই মানেন নাকি যে বিয়া যে করে করে বউ আমাদের গ্রামের সবার? চাকরি যে করে বেতন যদি তার হয়, পুকুর যার মাছ যদি তার হয়, জমি যার ফসল যদি তার হয়, বউ যার মালিক যদি তার হয়, ঘর যার মালিকানা যদি তার হয়, তো ধর্ম যার উৎসব কেমনে সবার হয়? কথা কন না কে? ধর্ম যার উৎসব কেমনে সবার হয়? এটা কোনো মুসলমানের কথা না, এটা ইহুদিদের চক্রান্ত। যেই চক্রান্তে পা দিয়ে মুসলমানদের ঘরে তারা হিন্দুদের পুরোহিতের ওই গীতের আওয়াজটাও ঢুকাইছে। কোনো সন্তানকে এমন পাওয়া যায় না যেই সন্তান হিন্দুর ঘরে আজান দিতে পারে, তারা দেয় না। অথচ প্রত্যেকটা মুসলমানের ঘরে টিভির বাক্স ঢোকায়া, ভারতীয় চ্যানেলগুলো ঢোকায়া সকাল বিকাল মূর্তির ছবি আর ওই মন্দিরের আওয়াজকে তারা মুসলমানের ঘরের মধ্যে ঢুকায়া দিচ্ছে। কি মনে করেন এটা মুসলমানের সংস্কৃতি? কোনো মুসলমানের ঘরে এগুলো থাকতে পারে না। যারা মুসলমানের দাবি করেন তাদের ঘর থেকে, তাদের সমাজ থেকে, তাদের পরিবার থেকে যতক্ষণ পর্যন্ত এগুলো আলাদা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত নিজেকে মুসলমান দাবি করাটাও পাপ। কোন মুহূর্তে মৃত্যু আসবে কেউ বলতে পারে না। মনে হবে যে আমি অনেক দিন বাঁচবো, কিন্তু হায়াত শেষ। এই তো গতকালকের ঘটনা, মির্জাপুরের এক গ্রামের 4 জন মারা গেছে। খবর পাইছেন? 12 ঘন্টা, মাত্র 12 ঘন্টার ব্যবধানে এক গ্রাম থেকে 4 জন মারা গেছে। পুরো গ্রামের মধ্যে একটা, সবার মধ্যে শোকের ছায়া পড়ে গেছে। এক গ্রামে 4 জন একসাথে। তার কয়েকদিন আগে তো এক পরিবারের একটা গাড়ির মধ্যে 12 জন
মারা গেল। আপনার আমার হায়াত কোন মুহূর্তে শেষ এটা কেউ বলতে পারি না। তবে মৃত্যুর আগে আকীদা যদি ঠিক করতে পারি, মৃত্যুর আগে আমলটা যদি ঠিক করতে পারি, মৃত্যুর আগে বিশ্বাসটা যদি আল্লাহর প্রতি স্থাপন করতে পারি, তাহলে এটা হবে নাজাতের ওসিলা। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।